ঈদের ছুটির বেশ কয়েকটা দিন হয়ে গেল কিন্তু তো কোথাও তো বেরোনোই হয়নি। তো স্বপ্নিল প্রতিদিনই কম বেশি বায়না করে একটু বাইরে ঘুরতে যাবে। তো যেহেতু ছোট মানুষ একটু বায়না করতেছে, তো ভাবছি দূরে কোথাও যাব না, বাসার আশেপাশেই আর কি একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো সেই ভেবেই আজকে সকাল থেকে আর কি একটু পরিকল্পনা করেছিলাম। তো ঘুরতে যাওয়ার পর যে এমন একটা সিচুয়েশনে পড়তে হবে সেটা কখনোই ভাবতে পারিনি। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো সকালবেলা আজকে নাস্তাটা বানানো হয়নি, সকালে একটু চিড়া, আম, কলা এগুলোই খাওয়া হয়েছিল। আর স্বপ্নিলকে একটু ঝোল নুডলস করে দিয়েছিলাম, তো ওটাই খেয়েছে। ভাবছি যেহেতু একটু বাইরে যাব, তো সকাল সকাল রান্নাটাকে করে নিই, কারণ ভীষণই গরম। ঈদের পরের থেকে কিন্তু বেশ কয়েকটা দিন প্রচুর গরম, প্রতিদিনই কম বেশি বৃষ্টিটা হচ্ছে, কিন্তু গরমটা ভীষণ। রান্নাঘরে আসলে আর বেশিক্ষণ আর কি থাকা যায় না। তো যাই হোক, আজকে আর কি বেশি কিছু রান্না করব না, একটু পোলাও রান্না করব আর রোস্ট রান্না করব। তো সেই হিসেবেই সকালবেলায় আর কি সব কিছু কেটে বেটে রেডি করে নিয়ে এই যে রান্নাটাকে তো বসিয়েই দিয়েছি। ভেবেছি যে রান্না বাড়া করে স্নানটা করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বাইরে যাব। তবে রান্নাটা করতে করতে সেই কিন্তু দেরি হয়ে গেছে, যেহেতু রান্নাটাও করতেছি আবার ওইদিকে হচ্ছে স্বপ্নিলকেও পড়াচ্ছিলাম। তো এটাই হয় আর কি, যেদিন আর কি তাড়াহুড়া থাকে তো সেদিন এমনটাই হয়, এদিকে রান্না করি ওইদিকে ছেলেকে পড়াই। তো এই আর কি ব্যাপার। এদিকে প্রায় রোস্টটা হয়ে গেছে, তো এখন একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নিব। তো যখন প্রথম ঢাকাতে এসেছিলাম তখন না কোথাও ঘোরার প্রতি ভীষণ আগ্রহ ছিল। একটু ছুটি হলেই বা শুক্রবার পড়লে চলে যেতাম ঘুরতে, নানান জায়গায় ঘোরার খুব ভালো লাগতো। কিন্তু এখন না সেই ইচ্ছাটা যেন কেন নেই, আমার বাইরে এখন বেরোতেই খুব একটা ভালো লাগে না, যতটুকু সময় বাসাতেই ভালো লাগে। আসলে জানি না কিসের জন্য এমনটা হয়েছে, এতটা পরিবর্তন। বাইরে যাওয়ার কথা বললেই কেমন একটা আলসেমি কাজ করে, কারণ বাইরে যেতে হলে তার আগের যে প্রস্তুতি, আবার বাইরে থেকে ঘুরে আসার পর যে কাজগুলো করতে হয় এই ভয়তেই আমার আর কি যেতে ইচ্ছা করে না, সত্যি কথা। তো যাই হোক, দেখেন আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি। তো স্বপ্নিল বলছিল একটু আহসান মঞ্জিলে যাবে, কিন্তু এসে দেখি এটা বন্ধ। তো এর আগের ঈদের সময়ও আমরা এসেছিলাম, কিন্তু তখন আর কি বন্ধটা ছিল না। তো সবাই যারা ঘুরতে আসছে এভাবেই আর কি সবাই ফিরে ফিরে যাচ্ছে, তো অনেক লোকজন ছিল, জানি না কিসের জন্য এটা বন্ধ দিয়েছে। তো আহসান মঞ্জিলটা বন্ধ ছিল। স্বপ্নিলের খুব ইচ্ছা ছিল যে আহসান মঞ্জিলে যাওয়ার, আমারও ভীষণই ভালো লাগে। গাছের মধ্যে একটা নিরিবিলি পরিবেশ বেশ ভালোই লাগে আমার কাছে। তারপর স্বপ্নিল ওর পাপাকে বলল তাহলে চলো আমরা হচ্ছে একটু নদী থেকে ঘুরে আসি। তা আমরা এই যে ফলের আড়তের আর কি মধ্যে দিয়ে যাচ্ছি, তো ফলের আড়তগুলো খোলা আছে। তো এই যে কার্টুন ভরা সব আম, আর এই আড়তের মধ্যে ফলের একটা মিষ্টি ঘ্রাণ, চারিদিকে আম, কাঁঠাল, লিচুর আর কি ঘ্রাণ। যদিও লোকজন কম যেহেতু ঈদের সময়। তো এই যে আমরা নদীতে চলে আসছি, কিন্তু নদীতে আসার পর আমরা ভেবেছিলাম একটু নৌকায় উঠবো, কারণ গত বছর ঈদের সময়ও আমরা এসেছিলাম কুরবানি ঈদে, তো তখন অনেকক্ষণ নৌকায় ঘুরেছিলাম। তো এবার হচ্ছে স্বপ্নিলের পাপা একটুও রাজি হয়নি আমাদেরকে নৌকায় ওঠাতে, কারণ বলছে এবার হচ্ছে পুরো বর্ষার মৌসুম আর প্রচুর বৃষ্টি, প্লাস নদীতে হচ্ছে অনেক স্রোত, নৌকায় ওঠা যাবে না। যেহেতু আমিও ভালো সাঁতার জানি না, স্বপ্নিলও তো জানেই না। তো এই আর কি ব্যাপার, আমরা রিকোয়েস্ট করার পরেও আমাদেরকে উঠালো না। তো দুজনের একটু মন খারাপ ছিল। আর এই যে একটা ঘাট দেখছেন, এটা হচ্ছে আমাদের হিন্দুদের জন্য, হিন্দুদের পূজা তারপরে নানা রকম কাজে এই ঘাটটা আর কি ব্যবহার করা হয়। আর ভাবলাম যে আসলাম যখন নৌকাতে উঠতেই পাইনি, তো যাই একটু লঞ্চের থেকে ঘুরে আসি। তো ওখান থেকে হচ্ছে স্বপ্নিলের পাপা টিকিট নিয়ে নিল 3টা আমাদের জন্য। তো লঞ্চ ঘাটটা কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন যেহেতু ঈদের সময় অনেক ভিড়টা কম, আর এখন বেশিরভাগ সময় ভিড়টা কমই থাকে, কারণ পদ্মা সেতুটা হওয়ার পরে লঞ্চ ঘাটের সেই আগের চেহারাটা কিন্তু এখন আর নেই, বেশিরভাগ লঞ্চই ফাঁকা। তো দেখেন কত বড় বড় লঞ্চ, দেখলেই মনে হয় যে যদি এটাই করে বাড়িতে যেতে পারি খুব ভালো হতো। তো যাই হোক, আমাদের তো সেই ধরনের কোনো সুযোগ নেই। আর আমি এই প্রথম আসলাম লঞ্চ ঘাটে। তো স্বপ্নিলের পাপা আমাদের একটা লঞ্চে উঠিয়েছিল, কিন্তু আমি সেটা ভিডিও করিনি, কারণ ওর মধ্যে অনেক যাত্রী ছিল, সবাই শুয়েছিল বসেছিল, তো আর কি এই কারণে ভিডিওটা করিনি। তো যাই হোক, একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, বেশ ভালো লাগতেছিল লঞ্চগুলো দেখতে। আর যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে, তো দেখবেন সন্ধ্যার আগে একটা নদীর অন্যরকম দৃশ্য থাকে,
আর যেহেতু লঞ্চগুলোতে অনেক সুন্দর সুন্দর লাইটিং ছিল, বেশ ভালো লাগতেছিল। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।